চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ জামিরজুরি বালক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবগঠিত অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার 15 সেপ্টেম্বর সকালে বিদ্যালয়টির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত অ্যাডহক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শ্যামলকান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন। উদ্বোধক ছিলেন দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, বিদ্যালয়টির সাবেক সভাপতি নেপাল চন্দ্র সরকার, নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি পলাশ কুসুম দত্ত, অভিভাবক সদস্য ভবতোষ শীল, শিক্ষক প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া, সাবেক অভিভাবক সদস্য পীযূষ ভট্টাচার্য, পৌরসভা এলডিপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডহক কমিটির শিক্ষক প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা ব্যবস্থা একটি ত্রিমুখী ব্যবস্থা। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রত্যেকেরই সমন্বয়ের প্রয়োজন আছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা বাবা যদি তাদের সন্তানদের উপর সচেতন হন, তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেই সাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে নজর দিতে হবে। যেই শিক্ষার্থী যেই বিষয়ে দুর্বল, তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম এবং মান উভয়ই বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে মাঝে মাঝে এ ধরনের সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ রাজীব হোসেন তার বক্তব্যে বলেন, কারণ একটা বিদ্যালয়ে তার সন্তানকে তিনি দিয়েছেন, সেখানে সে কি ধরনের পরিবেশে পড়াশোনা করছে, স্কুলটা দেখতে কেমন সেটাও কিন্তু মা বাবার জানার দরকার আছে। এই রাস্তার কোন পাশে স্কুলটার বিল্ডিং এ কয়তলা ভবন, এটা কয়জন শিক্ষক আছেন, শিক্ষকরা কে কে আছেন, তারা আমার সন্তানকে কিভাবে পড়ান, সেগুলো দেখার জন্য হলো বাবা মার মানে থাকা দরকার। এই প্রতিষ্ঠানে এসে একটু ঘুরে যাওয়া দরকার। তাতে কি হয়, সন্তানের মনটা ভালো থাকে যে আমার আব্বা মা স্কুলে এসেছে, ঘুরে গেছে, দেখে গেছে, তাদের মনটা ভালো থাকে।